আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সিলেটি মিডিয়া। আমি আপনার লগে আছি মোহাম্মদ শেজিম। আমি আপনারা দেখাইলাম শেরপুর ব্রিজের উপর থেকে আজকে একটু নদী দেখাইম। আসলে নদীর পানি খুব বেশি বাড়ি গেছে। আমি আসলে ওখানেও দেখাইতে চাইলাম আজকে। একমাত্র ভিডিও করার উদ্দেশ্য হয়েছে গিয়া শেরপুর শেরপুর ব্রিজের মাঝে দাঁড়াইয়া এই মুহূর্তে আমি নদী দেখাইলাম। আর শেরপুর কুশিয়ারা নদী, শেরপুর কুশিয়ারা নদীর পানি খুব বেশি 3-4 দিনের ডলে বেশি পানি খুব বেশি বাড়ি গেছে। আর আমি আরও জানতাম পারছি যে তিস্তা নদীর পানিও বাড়ছে। তিস্তা নদীর পানিও বাড়ছে। ইন্ডিয়া অনেক বর্ডার দিয়া পানি ছাড়ছে। আর দেখতে পারা শেরপুর ব্রিজ ও ধৌকা পানি একবারে খুব দ্বারে কাছে আছে। 2-3 হাত লেভেল ওখানো বাকি আছে। আর যদি বৃষ্টি হয় বন্যা হওয়ার খুব সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি বেশি হয়ে যায় তো বন্যা হওয়ার খুবই সম্ভাবনা। একবারে ফারে ফারে লাগিয়ে বইতেছে এখন পানি দেখতে পারেন আপনারা। আসলে দেখতে পারেন পানি খুব ফুলাইয়া উঠছে নদীর মাঝে, খুব বেশি পানি দেখতে পারেন আপনারা। আও দৌকা একবারে নদীর একবারে ফারে ফারে লাগাইল পানি আর কি। যদি আর 1-2টা বৃষ্টি হয়, টানা বৃষ্টি হয়, তে এই রোড ডুবাই লিব। অনেকের বাড়ি ঘর পানির তুলে যাইব আর কি। ওখানেও কোনো ব্যবস্থা থাকলে আপনারা যে ওখানে সময় আছে যে আপনারা যদি পানির লগে লেগে বই থাকে আগ থেকে বস্তা মারিয়া রাখা, যেদিকে নিছা ওদিকে সকলে মিলামিশা আপনারা বস্তা মারকা। আর আপনারা দেখাইলাম আর কি ওখানে লাগি যে সতর্ক থাকার লাগি, যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে, হওয়া যান না। গড় আজকে এলাকান কতটা কয়েকটা আজকে 60-70টা গড় এলাকান ডুবাইল আছে আজকে 1 মাস যাবত। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে পরিস্থিতি